ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণিপাত। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে মহারাজ পরীক্ষিতকে উদ্দেশ্য করে সুখদেব বলছেন, সম্যক ব্যবসিতা বুদ্ধি তব রাজর্ষি সত্যম বাসুদেব কথায়াং যে যজ্জাতা নৈষ্ঠিকে। হে রাজর্ষি, তুমি যত যত সজ্জন আছো না, সমস্ত সজ্জনের উপরেও মাথার মুকুট দেবে, তাই রাজর্ষি সত্যম। তোমার বুদ্ধিটা সম্যক ব্যবসিতা তব বুদ্ধি, সম্যক রূপে তোমার কথাটা, তোমার সম্যক রূপে তোমার মতিটা কোথায় বসেছে না বাসুদেব কথায়াং, কৃষ্ণ কথায় তোমার মতি জন্মিয়েছে। কৃষ্ণ কথায় নৈষ্ঠিকী রতি, শুধু মতি নয়, নৈষ্ঠিকী রতি জন্মিয়েছে কৃষ্ণ কথায়। এটি মহৎ ভাগ্যের ফল। আমাদের তো কৃষ্ণ কথায় রুচি হয় না, বিষয়ের কথা, পরনিন্দা, পরচর্চা, এইসব কথাই আমাদের রুচি। তা বলছেন, যার কোনো বহু জন্ম ঘুরতে 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 যদি মহতী কৃপা লাভ হয়ে যায়, তাহলে কৃষ্ণ কথায় রুচি জন্মায়। এই বাসুদেব কথায়াং যজ্জাতা নৈষ্ঠিকী রতি, সম্যক ব্যবসিতা। তখন কেন নৈষ্ঠিক বলেন? ব্যবসিতা মানে বিশেষভাবে স্থির হয়ে গেছে গোবিন্দ চরণে। ব্যবসায়াত্মিকা বুদ্ধি কেমন? একে হওয়া পুরুনন্দন, গীতায় পড়েছেন তো, বলছেন হে পুরুনন্দন, ব্যবসায়াত্মিকা বুদ্ধি একে হয়। যে বুদ্ধিটা ব্যবসায়াত্মিক অর্থাৎ নিশ্চিত রূপে গোবিন্দ চরণে বসে গেছে, সে বুদ্ধিটা এক জায়গাতে আর অন্য কোথাও যাবে না। বহু শাখা ঝনন্তাস্য বুদ্ধয় অব্যবসায়িনাং। আর যারা অব্যবসায়ী, আমরা ব্যবসায়ী বলে আমি কি বুঝি, যার দোকানে